ক্রেডিট কার্ড আজকের শহরে জীবনের অবিচ্ছেদ্য এক অংশ। শপিং, ভ্রমণ কিংবা রেস্টুরেন্টে এই ছোট্ট কার্ড আপনার জীবনকে সহজ করে তুলেছে। কিন্তু জানেন কি, এর আড়ালে লুকিয়ে আছে অদৃশ্য এক ফাঁদ। সচেতন হলে কার্ড হবে আপনার সেরা সহচর, কিন্তু অসচেতন হলে এটাই টেনে নিতে পারে আপনাকে ঋণের অন্ধকারে। সামান্য কিছু ভুলেই ফেঁসে যান ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা। দর্শক, আজকের জাগো বিশ্লেষণে আপনাদের জানাবো কিভাবে ব্যবহার করবেন ক্রেডিট কার্ড, কি ভুলে গুনতে হতে পারে মাসুল, কিভাবে হবেন সচেতন। সঙ্গে আছি আমি নাফিস আব্দুল্লাহ। শুরুতে একটু ছোট্ট করে আপনাদের জানাতে চাই ক্রেডিট কার্ড আসলে কি। ক্রেডিট কার্ড হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া একটি বিশেষ সুবিধা। এই কার্ড দিয়ে কেনাকাটা বা অন্যান্য সেবার জন্য ঋণ নেওয়া যায়। ক্রেডিট কার্ডে নেওয়া ঋণ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দিতে দেরি হলে সুদ দিতে হয়। কোনো কারণে সুদ দিতে দেরি করলে ঋণের পরিমাণ বাড়তে থাকে। ক্রেডিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকাও তোলা যায়, তবে সেক্ষেত্রে অতিরিক্ত হারে সুদ দিতে হয়। চাইলে চেক দিয়েও ক্রেডিট কার্ড থেকে টাকা তোলা যায়, তবে ক্রেডিট কার্ড মূলত কেনাকাটা করার জন্যই গ্রাহকরা ব্যবহার করেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশের অভ্যন্তরে মোটা দাগে 11টি খাতে ক্রেডিট কার্ড বেশি ব্যবহৃত হয়। এসব খাতের মধ্যে রয়েছে ডিপার্টমেন্টাল স্টোর, খুচরা কেনাকাটা, বিভিন্ন পরিষেবার বিল প্রদান, নগদ উত্তোলন, ওষুধ ও ফার্মেসি, পোশাক কেনাকাটা, অর্থ স্থানান্তর, পরিবহন খাতে ব্যয়, বিভিন্ন ব্যবসায়িক ও পেশাদারী সেবা এবং সরকারি সেবার বিল প্রদানে। বাংলাদেশে 1997 সালে তৎকালীন ANZ গ্রিনগ্লেস ব্যাংক প্রথম ক্রেডিট কার্ড সেবা নিয়ে আসে। বর্তমানে দেশে 40টির মতো ব্যাংক ক্রেডিট কার্ড সেবা দিচ্ছে। একজন ব্যক্তি ক্রেডিট কার্ড নিতে পারবে কি পারবে না সেটা নির্ধারণ করে ব্যাংকের চাহিদা অনুযায়ী কাগজপত্র, মাসিক আয় বা বেতন এবং আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনা করে। ব্যাংক ভেদে ক্রেডিট কার্ডের জন্য ভিন্ন হলেও সাধারণ কিছু শর্ত রয়েছে, যা সব ব্যাংকের জন্যই প্রযোজ্য। ব্যাংক ভেদে শর্তাবলী পরিবর্তিত হতে পারে। এবার বলি কি ভুলে মাসুল গুনতে হতে পারে এবং কিভাবে হবেন সচেতন। প্রথম যে ভুলটি হয়ে থাকে সেটি হচ্ছে বাজেটের বাইরে খরচ। রিওয়ার্ড পয়েন্ট ও অফারের লোভে অনেকেই পরিকল্পনার বাইরে খরচ করেন। বিশেষজ্ঞদের পরামর্শ হলো মাসিক আয়ের সর্বোচ্চ 30 থেকে 35% বেশি যেন কার্ডে খরচ না হয়। বাজেটের বেশি খরচ করলে আপনার ওপর চাপ বাড়বে। এছাড়াও অনেকেই আছেন যারা শুধু ন্যূনতম টাকা পরিশোধ করে থাকেন, কিন্তু প্রতি মাসে কেবল ন্যূনতম পরিশোধ করলে সুদ বাড়তে থাকে। বার্ষিক সুদের হার তরতর করে বেড়ে যায়, এতে ঋণ দ্রুত ফুলে ওঠে। তাই ন্যূনতম পরিশোধ নয়, সামর্থ্য অনুযায়ী পরিশোধ করুন। অনেক কার্ডধারীর আবার শখে এবং কখনো প্রয়োজনে একাধিক কার্ড থাকে, কিন্তু এটিও বয়ে আনতে পারে বিপদ। বেশি কার্ড ব্যবহারে আসল ঋণ আড়াল হয়, ফলে পরিশোধ জটিল হয়ে ওঠে। এক কার্ডের ঋণ মেটাতে অন্য কার্ড ব্যবহার করা আরও বিপজ্জনক, এটি এড়িয়ে চলুন। বিল পরিশোধে দেরিও হতে পারে ঋণ বাড়ার কারণ বিলম্বে পরিশোধ করলে জরিমানা, ক্রেডিট স্কোর কমে যাওয়া ও সুদমুক্ত সময় হারানোর ঝুঁকি থাকে। তাই সময়সীমা অবহেলা করা যাবে না। কার্ড থেকে নগদ তোলাও কিন্তু সঠিক সিদ্ধান্ত নয়, কারণ এটিএম থেকে টাকা তুললে সঙ্গে সঙ্গে সুদ আরোপ হয়, সুদমুক্ত সুবিধাও বাতিল হয়ে যায়। তাই খুব বেশি বিপদে না পড়লে বা জরুরি না হলে নগদ তোলা উচিত নয়। সব থেকে বেশি মানুষ বিপদে পড়ে কার্ডের নানা অফারের লোভে। এই লোভে পা দিলে কিন্তু ফেঁসে যেতে পারেন ঋণের ফাঁদে। খরচহীন ইএমআই বা বাই নাও পে লেটার এ ধরনের অফার আপনার জন্য সবসময় লাভজনক নাও হতে পারে, কারণ লুকানো চার্জ ও যৌগিক সুদে ঋণ বেড়ে যায়। দর্শক, সচেতনতা এবং সঠিক পরিকল্পনা এই দুইভাবে আপনি ক্রেডিট কার্ডকে আপনার সহচর বানাতে পারেন। খরচের প্রতি যত্ন, সময় মতো পরিশোধ এবং অফারের লোভে না পড়াই রাখবে আপনাকে ঋণের অন্ধকার থেকে দূরে। মনে রাখবেন, ক্রেডিট কার্ড আপনার জীবনকে ততক্ষণ সহজ করবে যতক্ষণ এটি আপনার নিয়ন্ত্রণে থাকবে। তাই ব্যবহার আগে ভাবুন, পরিকল্পনা করুন এবং সচেতন থাকুন। Treat chocolate. Treat moment. Sweet moment.